আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রচলিত ভুলের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা অনেক সময় আমাদের মনের অজান্তে এমন অনেক ভুল করে বসি, যেটা শুধু আমাদের গুনাহের পাল্লাটাকেই ভারী করে না, বরং কখনো কখনো আমাদের ঈমানের জন্য অনেক বড় হুমকি হয়ে দাঁড়ায়। এমনই একটা ভুল নিয়ে আজ আমি আলোচনা করব। তবে মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, নিয়মিত দলিল ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করুন। পাশাপাশি ভিডিওর ভিতরে কোনো কনফিউশন থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টসে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীদের মাঝে একটা বিশ্বাস প্রচলিত আছে যে দিনের শুরুর বেচাকেনা, অর্থাৎ দোকান খোলার পর প্রথম যেই লেনদেনটা হবে সেটা তারা বাকিতে বিক্রি করে না, কিংবা যখন মাগরিবের আজান দিচ্ছে বা যে কোনো আজান দিচ্ছে সেই সময় তারা বাকিতে বিক্রি করাকে কুলক্ষণ মনে করে, ব্যবসার জন্য ক্ষতিকারক মনে করে, ব্যবসায় মন্দার কারণ মনে করে। কিন্তু কখনো হয়তো তারা এটা খুঁটিয়ে দেখে না যে তারা এই যে বিশ্বাসটা স্থাপন করে, ইসলামের দৃষ্টিতে আসলে বিষয়টি কেমন। তো আজ সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করব। দেখুন, কেউ যদি এমন বিশ্বাস স্থাপন করে তাহলে বড় বড় দুইটা সমস্যা আছে। এক নাম্বার হচ্ছে বিশ্বাসগত সমস্যা, আকীদাজনিত বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোনো কুলক্ষণ নেই। অর্থাৎ আমি কোনো ব্যক্তিকে বা কোনো কাজকে বা কোনো ঘটনাকে কুলক্ষণ হিসাবে মানতে পারবো না। যখন আরবের মাঝে ইসলাম ছিল না, ইসলাম আসার আগে আরবের মূর্তি পূজক যারা ছিল তারা নানান রকম কুসংস্কার এবং ভ্রান্ত আকীদা বিশ্বাসে লিপ্ত ছিল, এবং তারা অনেক বিষয়কেই কুলক্ষণ হিসাবে বিশ্বাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার করলেন, তখন তিনি ঘোষণা করে দিলেন যে কোনো কুলক্ষণ ইসলামে নেই। অর্থাৎ কেউ যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয়, নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, তাহলে তাকে এটাও বিশ্বাস করতে হবে কোনো বস্তু বা জিনিসের ক্ষেত্রে কুলক্ষণ চলবে না। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, কোন কাজটা ভালো হবে কোন কাজটা খারাপ হবে কোনো ব্যক্তি বা বস্তুর উপর এটা নির্ভর করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো কুলক্ষণ নেই। এখন আমি যদি বাকিতে বিক্রির বিষয়টা কিংবা ওই সময় কোনো মাল ফেরত নেওয়ার ক্ষেত্রে যদি আমি বিশ্বাস করি যে এই কাজটা আমার ব্যবসার জন্য ক্ষতিকারক, ব্যবসায় মন্দা ডেকে আনবে, তাহলে নিঃসন্দেহে আমি একটি ভুল আকীদা বা ভ্রান্ত বিশ্বাসে জড়িয়ে পড়লাম। দুই নাম্বার যে বিষয় সেটা হচ্ছে কাউকে বাকিতে বিক্রি করা মানে হচ্ছে তাকে ঋণ দেওয়া। আর ঋণ দেওয়া সম্পর্কে হাদিসে কি এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে জান্নাত ভ্রমণ করতে গিয়েছিলেন, ওখানে তিনি দেখলেন একটি জান্নাতের দরজায় এইভাবে লেখা আছে যে দান করার সওয়াব 10 গুণ আর কাউকে ঋণ দেওয়ার সওয়াব 18 গুণ। বিষয়টা একটু ভালো করে বুঝুন। দান করার পরে আর ফেরত পাওয়া যায় না, অথচ এর সওয়াব হচ্ছে মাত্র 10 গুণ। কিন্তু ঋণ দেওয়ার পর সেটা আবার ফেরত পাওয়া যায়, এর পরেও সেখানে 18 গুণ। কেন? এই একই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করেছিলেন। জিবরিল আমিন উত্তর দিলেন যে এর কারণ হলো যে ভিক্ষুক যাকে দান করা হচ্ছে সে কখনো কখনো নিজের কাছে থাকা সত্ত্বেও চায়, কারণ এটাই তার পেশা। নিজের কাছে পর্যাপ্ত সম্পদ আছে, এরপরেও সে চাচ্ছে। কিন্তু একজন ঋণ গ্রহীতা সে কখনো প্রয়োজন ছাড়া ঋণ চায় না। সে সমস্যায় পড়েছে, তার প্রয়োজন সামনে এসেছে বিধায় সে ঋণের জন্য এসেছে। তো এরকম সিচুয়েশনে কাউকে ঋণ দেওয়া মানে শুধু তাকে টাকাটা দেওয়া নয়, বরং তাকে সাহায্য করা তার বিপদের মুহূর্তে। আর এই বিষয়টা অর্থাৎ কাউকে সাহায্য করা, এটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এমনকি হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে দয়া করে না যে তার বান্দার উপরে দয়া করে না। সুতরাং বোঝা গেল যে আমার কাছে যখন কেউ ঋণ চাইতে আসছে, আমি যদি তাকে ঋণ না দিই তাহলে একে তো আমি অনেক বড় সওয়াব থেকে বঞ্চিত হব, দ্বিতীয়ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকেও বঞ্চিত হব। অথচ আমরা কি করছি? আমরা এই বিষয়টাকেই আমার ব্যবসার ক্ষতিকারক চিন্তা করে এই কাজটা বারবার করছি। যেই কাজটা আমাদের আকীদা বিশ্বাসের জন্য হুমকি, এবং যেই কাজটা করলে আমরা সোয়াব থেকে অনেক দূরে সরে যাচ্ছি, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে পর্যন্ত সরে যাচ্ছি, সেই কাজটাকে আমি আমার ব্যবসার বরকতের কারণ হিসাবে মনে করছি। তাহলে আমার ব্যবসায় কি কখনো বরকত হবে? কখনোই না। বরং এই ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে যদি যাকে আমি বাকিতে দিচ্ছি, যদি এই ব্যাপারে আমার বিশ্বাস থাকে যে হ্যাঁ
আজ হোক কাল হোক সে আমার টাকাটা মেরে খাবে না, একদিন সে আমার টাকা অবশ্যই পরিশোধ করবে। তাহলে এই ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা হচ্ছে অবশ্যই তাকে বাকিতে দিয়ে তার সাহায্য করা, বরং এতেই আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসায় বরকত দান করবে। তার কারণ হাদিসে তো স্পষ্ট এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরেই দয়া করেন যে তার বান্দার উপরে দয়া করে। সুতরাং আমরা যারা ব্যবসায়িক ভাই আছি তারা অবশ্যই এই ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে আসব। আর যদি আমার কোনো বন্ধু বান্ধব বা রিলেটিভ থাকে ব্যবসায়ী, তাদের কানেও আমরা এই বিষয়টা পৌঁছে দিব যে যেই বিশ্বাসটা আমি স্থাপন করছি আমার ব্যবসা উন্নতির জন্য, ব্যবসা বরকতের জন্য, সেই বিশ্বাসটাই আমার ব্যবসা ধ্বংসের সবচেয়ে বড় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝে দান করুন।